আমি অনির্বাণ চৌধুরী। আমার একটা ফেসবুক পেজ আছে, তার নাম হচ্ছে অকপটে অনির্বাণ। আপনারা যদি সেই পেজের কেউ ফলোয়ার হয়ে থাকেন, আপনারা নিশ্চয়ই মনে আছে, বা যারা ফলোয়ার নন, যারা ইউটিউবের সাবস্ক্রাইবার বা দর্শক, তারা একটু অকপটে অনির্বাণে গিয়ে পেছন দিকে গিয়ে দেখতে পাবেন। আমি বিগত মাস দুয়েক আগে একটা অনুমান ভিত্তিক কথা বলেছিলাম পশ্চিমবঙ্গের জোট রাজনীতি সম্পর্কে, বিশেষত কংগ্রেস এবং তৃণমূলের যে জোট হবেই, এ কথা আমি বহু আগে বলেছিলাম। সেটা অক্ষরে অক্ষরে মিলতে চলেছে। তো এর মধ্যে অনেক নাটক হয়েছে। রাহুল গান্ধী এখানে ন্যায়যাত্রা করতে এসে অন্যায় ঘটে চলা একের পর এক বিষয়ের ওপরে কোনো রকম আলোকপাত করেননি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই কংগ্রেসকে, অধীর চৌধুরীকে বিশেষ করে ইঙ্গিত করে বা দোষী সাব্যস্ত করে এই জোট আমরা করব না, আমরা একাই লড়বো, কংগ্রেসকে প্রয়োজন নেই, কংগ্রেস সারা ভারতবর্ষে 40টার বেশি আসন পাবে না, ইত্যাদি ইত্যাদি বলেছিল। এবং বলেছিল যে আমাদের বলেছি 2টো আসন দেবো, জিতিয়ে দেবো, যদি ওরা রাজি হয় ভালো, না হলে আমরা জোট করবো না। অদ্ভুত ব্যাপার, এত কিছুর পরে এবং কংগ্রেসকে উদ্দেশ্য করে নানান কথাবার্তা, তাতেও কিন্তু কেসি বেণুগোপাল এবং জয়রাম রমেশ তারা বারংবার মমতার প্রতি বার্তার একটা ইঙ্গিত দিয়ে গেছে যে বসুন, আসুন, আলোচনা করি, জোটের রাস্তা খোলা। সোনিয়া গান্ধী একেবারেই চুপ ছিলেন। রাহুল গান্ধীও এই ব্যাপারে প্রচ্ছন্নভাবে জয়রাম রমেশ এবং কেসি বেণুগোপালকে দিয়ে এগুলো বলাচ্ছিলেন বেশি বেশি করে। অধীর চৌধুরী মাঝে মাঝে ফোঁস করছিলেন এই মুখ্যমন্ত্রীর কার্যকলাপের ওপরে, পশ্চিমবঙ্গের অন্যায় অবিচারের বিরুদ্ধে যে প্রতিবাদ করছিলেন, তাতে করে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ধমক টমকও খেয়েছেন। মাঝখানে চুপ করেই ছিলেন। আবার মাঝখানে একবার এই সন্দেশখালী ঘটনার পরে তিনি স্বাভাবিকভাবেই, অধীরবাবু তো একটু প্রতিবাদী স্বভাবের মানুষ, তো তিনি প্রতিবাদ করেছিলেন। সেটাও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরবর্তীকালে অধীরবাবু সেই সমালোচনা বা বক্তব্যের জায়গা থেকে অনেকটা স্থিমিত হয়ে গেছেন। একবার আইওয়াশ করে ওখানে গেলেন আইন অমান্য করতে, পুলিশ আটকে দিল, উনি সুবোধ বালকের মতন ফিরে এলেন। এবং যাই হোক, এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটা বিশেষ সূত্র বলতে পরিষ্কার করে বলি, দিল্লিতে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আমার খুব ক্লোজ, যারা রাজনৈতিক খবরগুলো করে, আমি নাম করছি না, তাদের কাছে যা শুনেছি, তখনও শুনেছিলাম, এখনও কনফার্ম হলাম যে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে বেশ কয়েকবার এর মধ্যে জোটের বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং কংগ্রেস 12টা সিট নিয়ে বার্গেন করছিল। পরে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব বুঝেছে 12টা সিটে জেতা তো দূরে থাক, প্রার্থী দেওয়ার মতন ভালো প্রার্থী কংগ্রেসের কাছে নেই পশ্চিমবাংলায়। তাই তারা শেষ পর্যন্ত 6টা সিটে তৃণমূলের কাছে দাবি করেছিল। তৃণমূলও শেষ পর্যন্ত ওই 5টা আসন দিতে চেয়েছে। মালদার 2টো, মুর্শিদাবাদের 1টি, রায়গঞ্জ এবং হচ্ছে গিয়ে দার্জিলিং, এই 5টা আসন দিতে চেয়েছে। সেক্ষেত্রে কংগ্রেস পুরুলিয়া আসনটাও দাবি করেছে। কারণ এক্ষেত্রে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব তাদের দ্বারা যে ইন্ডিয়া জোট হয়েছিল, যেটাকে বিরোধীরা অনেকেই বলেন, মানে ইন্ডিয়া জোট বিরোধীরা অনেকেই রগড় করে বলেন যে ইন্ডি জোটের নাকি পিন্ডি চটকে গেছে। তো সত্যি ইন্ডিয়া জোটের অবস্থা খুবই খারাপ। এক একটা সঙ্গী ছেড়ে চলে যাচ্ছে, সর্বশেষ ওমর আবদুল্লাও চলে গেলেন। তো যাই হোক, এখন কংগ্রেসের নেতৃত্ব জানেন যে এই সর্বভারতীয় স্তরে আমার বিরোধী দলের তকমাটা রাখতে গেলে, ভেসে থাকতে গেলে, আমার ইন্ডিয়ার যে ছোট ছোট আঞ্চলিক দলগুলো আছে তাদের হাতে পায়ে পড়ে আমাকে জোট করতে হবে, বলতে হবে ওটা জোটের ভোট,
জোটের পার্সেন্টেজ, আমরা তো একা লড়িনি, এটা বলার মুখ রেখে ছোট ছোট আঞ্চলিক দলগুলোর সঙ্গে মাথা নিচু করে জোট করতে হচ্ছে। এবং কংগ্রেসের কাছে বামেরা বিশ্বাসযোগ্য হলেও পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস এটা বুঝে গেছে যে বামেদের সঙ্গে থাকলে কংগ্রেস একটা আসনও পাবে না। তো স্বাভাবিকভাবেই তৃণমূলও এটা বুঝেছে যে কংগ্রেসকে তো বামেদের থেকে সরিয়ে আনতে পারলাম, আর দ্বিতীয় কথা হচ্ছে কংগ্রেস যদি আলাদা লড়তো তাহলে তৃণমূলের দিক থেকে যে ক্রমবর্ধমান বেগে যে সংখ্যালঘু ভোট বেরিয়ে যাচ্ছে, সংখ্যালঘুরা বিতৃষ্ণা দেখাচ্ছে তৃণমূলের প্রতি, সেই ভোটটা কংগ্রেস বামেদের জোটে গেলে মমতা ব্যানার্জি বা তৃণমূলের ক্ষতি হতো। তাই উভয়ের স্বার্থ দেখে একটা জায়গায় আসতে চাইছে। খুব শীঘ্রই সেই জোটটা সরকারিভাবে ঘোষণাও করা হবে। দু একটা সিট হয়তো কংগ্রেস একটা দুটো সিট বাড়ালেও বাড়াতে পারে, সেটা এখন আলোচনা সাপেক্ষ ব্যাপার। তবে এই প্রসঙ্গে বলে রাখি যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই ঘটনায় জাটপন্নায় ক্ষুব্ধ, এবং তিনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে আমাকে চরম সিদ্ধান্ত নিতে হবে যদি এই জোট বাস্তবায়িত হয়। তিনি এখনো অবধি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রাজ্য কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের কোনোদিনই সেরকম গুরুত্ব ছিল না, আজও নেই। রাহুল গান্ধী এই দিনও ন্যায়যাত্রা করতে এসে রাহুলকে সঙ্গে অধীরবাবুকে সঙ্গে নিয়েও এই ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে একটা কথাও বলেননি। তার গাড়ি ভেঙে দিল, একটা প্রতিবাদ করেননি। এই রাজ্যের সরকার প্রশাসনকে কোনো দোষারোপ করেননি। অধীরবাবু তার প্রতিবাদ করেছিলেন স্বভাবসিদ্ধ ভঙ্গিমায়, তাকেও চেপে দেওয়া হলো। যাই হোক, যেটা বোঝা যাচ্ছে যে সে অধীরবাবু কি করবেন, নাকি উনি থেকে যাবেন, নাকি অন্য কিছু সিদ্ধান্ত নেবেন, সেটা তার ব্যাপার। তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে পশ্চিমবঙ্গের কংগ্রেস, যেটা সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ডে পরিণত হয়েছিল, এই নির্বাচনের পরে আবশ্যিকভাবেই প্রদেশ কংগ্রেস স্ট্যাম্প সাইজে পরিণত হবে। আজকে এই অবধি থাক, পরবর্তীকালে আবার আপডেট পেয়ে আপনাদের সঙ্গে আলোচনায় আসবো। নমস্কার।